নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বড মাসের পঞ্চম পার্ট। এর আগে আমরা 4টি পার্ট বড মাসের করেছি, আর তার আগে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি পঞ্চম পার্ট। তো এর আগে আমরা অনেক কিছু শিখেছি এবং আজকে আমি তোমাদের কিছু করাবো টেস্ট, আর এটাই হবে আমাদের কি বড মাসের লাস্ট পার্ট। এরপরে আর কি কোনো পার্ট থাকবে না। ঠিক আছে, তারপর যখন আবার সিম্পলিফিকেশান করবো সেখানে আবার বড মাসের রুলসগুলি কাজে লাগবে। অ্যালজেব্রার ক্ষেত্রেও ঠিক একই রকম কাজে লাগবে। তো যদি আমরা ফার্স্ট কোশ্চেন দেখি, তাহলে ফার্স্ট কোশ্চেনে আমরা 3/8 প্লাস হাফ অফ 3/16, যেখানে অপশানগুলি রয়েছে অপশান এ 15/16, অপশান বি 21/128, অপশান সি 15/32, অপশান ডি 3/4। এটা প্রথমে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তার বড মাসের ক্ষেত্রে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ভাগের, তারপর গুণের, তারপরে যোগ, তারপরে কী হবে বিয়োগের কাজ। তো সেই হিসেবে আমাদের প্রথমে কাজ করতে হবে কি, এক্ষেত্রে যোগ আর অফ রয়েছে, তাহলে প্রথমে করতে হবে অফের কাজ। অফ মানে এক অর্থে গুণ, কিন্তু যা কি ভাগের আগে করতে হবে। কিন্তু অফের জায়গায় গুণ চিহ্ন দিলে আবার পরেই করতে হবে, অফ লিখতে হবে। ঠিক আছে, তো অফের কাজ যখন, তখন কি নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ করব। ঠিক আছে, তাহলে কত থাকবে এক্ষেত্রে 3/8 প্লাস 3/32। ঠিক আছে, এবার 3/32, 3/8, তাহলে 8 আর 32 মধ্যে লসাগু আমাদের করতে হবে, যা আসবে কত 32। তাহলে 32, 4 8 32, এর কারণে 4 দিয়ে 3কে গুণ, 3 4 12 যোগ 3, তাহলে কি 15/32, যেটা হচ্ছে অপশান নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 7 প্লাস 7 প্লাস 7 ভাগ 7 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট অফ 7 প্লাস 7 প্লাস 7 ব্র্যাকেট ক্লোজ ভাগ 7। যেক্ষেত্রে আমাদের কি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে কি ভাগের কাজ। তো এক্ষেত্রে এটা পার্শিয়ালি রয়েছে, এর কারণে কি উপরের ভাগটা করতে পারি প্রথমে। তাহলে উপরে কি শুধু 7-এর সাথে ভাগ রয়েছে, তাহলে 7 প্লাস 7 যেটা যোগ করলে করতে পারতাম, প্লাস কত থাকবে 7কে 7 দ্বারা ভাগ করলে 1, আর এক্ষেত্রে 3টি 7 যোগ করলে 21, যাকে ভাগ করবো কত 7 দ্বারা, তাহলে 7 7 14, আর একে যোগ করলে কত হয় 15, এক্ষেত্রে ভাগ করলে কত হবে 3, তাহলে কত অ্যান্সার 5। 5 অ্যান্সার তোমাদের রয়েছে অপশান নাম্বার বি, তোমাদের 5 অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কোশ্চেন নাম্বার 3-এ দেখো 2 সমস্ত 3/4 ভাগ 2 সমস্ত 2/3 ভাগ 1 সমস্ত 1/12। ঠিক আছে, সেক্ষেত্রে অপশানগুলি যেগুলি রয়েছে তা হচ্ছে 13/16, অপশান বি রয়েছে 1 সমস্ত 1/4, অপশান সি এ 169/144, অপশান ডি নান অফ দিস, তার মানে কোনোটি নয়। তো চলো দেখি, প্রথমত আমাদের ভাগ বা গুণ করার সময় কি করতে হয়, যে আমাদের সমস্তটা ভাঙাতে হবে। ভাঙিয়ে তারপরে ভাগকে আমরা কি গুণ আকারে লিখব, লবটা হর হবে, হরটা কী হবে ল হবে। তাহলে এক্ষেত্রে আমি একটু স্টেপ জাম্প করছি। ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। তো 4 2 কত 8, আর 3 যোগ করলে 11, 11/4, ভাগটা কি লিখবো আমরা গুণ লিখবো। তাহলে কি হর সেম থাকবে, হরটা কি উপরে উঠবে, তাহলে হরটা 3 হবে, আর লবটা তো 2 থাকবে না, কত হবে 3 2 6, আর 2 যোগ করলে 8, যেটাকে নিচে চলে যাবে, কারণ ভাগকে আমরা গুণ লিখেছি। ঠিক একই রকম করে এটাও লিখবো, তাহলে কি 12টা উপরে যাবে, হরটা উপরে উঠবে, আর কি লবটা কত থাকবে 12কে 12, আর 1 যোগ 13। এবার দেখো যদি আমাদের কিছু কাটে তাহলে আমরা কি কাটতে পারবো, আর যদি না কাটে তাহলে কি কাটতে পারবো না। ওকে, তাহলে দেখো 4 দ্বারা তো কাটে, 3 4 12, তাহলে 3 3কে 9, 9 11 কত হয় 99, যা হবে ভাগ কত দ্বারা 8 10 80, আর 3 ওটা 24, অর্থাৎ 104 দ্বারা ভাগ। এরকম কোনো অ্যান্সার অপশানে নেই, অর্থাৎ তাহলে আমাদেরকে অপশান ডি নান অফ দিস কারেক্ট উত্তর। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 রয়েছে
1/3/5 বিয়োগ 2/3 ভাগ 12/13 প্লাস 7/5 ইন্টু 1/3। এখানে অপশানগুলি তোমাদের রয়েছে 1/31/90, অপশান বি 19/30, অপশান সি 11/30, অপশান ডি 30। তো দেখো প্রথমে কাজ কী করতে হবে ভাগের, আর যেক্ষেত্রে কি ভাগের দুই পাশে ঠিক আছে কী রয়েছে লোয়ার, মানে যেগুলি কি প্রেফার আমরা কি পরে করব সেরকম চিহ্ন রয়েছে, তাহলে কি তারপরে যদি আবার কি গুণ চিহ্ন থাকে তাহলে কি এগুলো কি একসাথে করা যাবে, ঠিক আছে। কারণ এই ভাগের সাথে এই গুণের কি কোনো ডাইরেক্টলি সম্পর্ক নাই। যদি এরকম থাকতো ভাগ তারপর 7/2 তাহলে প্রথমে ভাগটা করা লাগতো, ঠিক আছে। সেরকম কিছু নেই, তাহলে কি এই দুটো একসাথে আমরা করতে পাবো এবং তাদের রেজাল্টটা কী করব যোগ করব এবং সেখান থেকে এটা বিয়োগ করব। তাহলে 1/3/5 এটা তাই রাখলাম। ভাগকে কী করব আমরা গুণ করব, তাহলে গুণ চিহ্ন 13টা উপরে যাবে 12টা কী থাকবে নিচে থাকবে, ঠিক আছে। আর 2 দ্বারা 12 যদি কাটি তাহলে থাকবে 6 চিহ্ন প্লাস, এক্ষেত্রে কী করব 7 দ্বারা উপরের সাথে গুণ হবে 7 1 7 3 5 15, ঠিক আছে। তো এক্ষেত্রে যখন কী হবো 3 6 18, ঠিক আছে। তাহলে 1/3/5 বিয়োগ 13/18 প্লাস 7/15 লসাগু করবো আমরা এই তিনটে। আর এটা তো 1 সমস্ত মানে 1 প্লাস, ঠিক আছে, ওটা বুঝে নেওয়া লাগবে। তাহলে কি 18 আর 15 5-এর কি লসাগু। তাহলে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু আমাদের কত আসবে 90 আসবে, ঠিক আছে। তোমরা করতে পারো। প্রথমে মনে করো 3 দ্বারা, তাহলে 6 5 5 আবার 3 দ্বারা তাহলে কত হবে 2 5 5, 2 দ্বারা করলে 1 5 5, তারপর আবার 5 দ্বারা করবে, তো 3 3 9, 5 2 10, 9 আর 10 গুণ করলে 90, ঠিক আছে। তো লসাগু আসবে কত 90। তো 90 5 18 90, ঠিক আছে। 5 যদি নিচে রয়েছে তাহলে 5 কী করবো ঢেকে রাখবো, তাহলে বাকি সংখ্যাগুলো গুণ করলে কত হয় 3 3 9, 9 2 18, 18 দিয়ে 3কে গুণ করলে 3 18 54, এর সামনে 1 ছিল, ঠিক আছে। 54 মাইনাস 18 রয়েছে, তার মানে 3 3 9 আর 2, তার মানে এই সম্পূর্ণটা ঢাকবো, থাকবে কত 5 থাকবে, কেবল কী থাকবে 5 থাকবে। তাহলে 5 13 কত হবে 65 65, 15 3 একটা আর একটা 5 ডাকবো, তাহলে কত থাকবে 3 2 6 6 7 42। এখান থেকে যদি আমরা কি বিয়োগ করি তাহলে 1 প্লাস তো রইলই 90 রইল, তাহলে এখানে টোটাল রয়েছে 50 60 70 80 90, 4 আর 2 যোগ করলে 96, 96 থেকে কতবার বিয়োগ করতে হবে 65, তাহলে 1 and 31, তাহলে 1 সমস্ত 31/90। এবার দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো 108 ভাগ 36 of 1/3 প্লাস 2/5 ইন্টু 3 সমস্ত 3/4। এখানে অপশানগুলি তোমাদের রয়েছে, অপশান এ 8 সমস্ত 3/4, অপশান বি 6 সমস্ত 1/4, অপশান সি 2 সমস্ত 1/2, অপশান ডি 10 সমস্ত 1/2। তাহলে আমাদের প্রথমে কাজ কী করতে হবে অফের কাজটা প্রথমে করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা অফের কাজটা করি তাহলে কত আসবে 3 দ্বারা কি এটা ভাগ হয়ে যাবে মানে কাটতো, তাহলে কত হবে 12 প্লাস এটা 2/5 গুণটা রাখলে
তাহলে 3 4 12 আর 3 যোগ করলে কত 15, 15/4। এটা তো কিছু কাটবে, 5 দ্বারা কাটবে 3, আর এটা কাটলে কত থাকবে 2, 3/2, ঠিক আছে। এটা যদি তোমরা ভাগ করো তাহলে কত, দেখো ভাগ করার ক্ষেত্রে আমরা একটা ইউনিট ডিজিট যদি তোমরা লক্ষ্য করো তাহলে কি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। ইউনিট ডিজিট হলো কি কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো শেষের যে অঙ্কটা থাকে তা হচ্ছে কি ইউনিট ডিজিট, বা যে কোনো সংখ্যার কি শেষে এককের সংখ্যাটা হচ্ছে কি ইউনিট ডিজিট বা এককের অঙ্ক। সংখ্যা তো হয় না, অঙ্ক। তাহলে এক্ষেত্রে যখন আমরা ভাগ, তাহলে ঠিক আছে, তাহলে আমরা 12-র সাথে কত গুণ করলে ইউনিট ডিজিট 8 আসে, কারণ এক্ষেত্রে কি 8 রয়েছে। তাহলে লাস্টে 2-এর সাথে 4 গুণ করলে আসে, তাহলে 12-এর সাথে 4 গুণ করলে তো আসবে না, 48 আসে। তাহলে কি আর 9 দ্বারা গুণ করলে কি 2-এর সাথে শেষে 8 আসে, কারণ 9 2 18, তাহলে শেষে কি 8 আসে। তাহলে 9 দ্বারা গুণ করলে 9 10 90, 9 2 18, 90 18 যোগ করলে 108, তাই তো। তাহলে কি 9 ভাগ করলে প্লাস কত হবে 3/2, 3/2 মানে 1 সমস্ত 1/2, যার অর্থ কি 9 একে 10, 10 সমস্ত 1/2, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তোমাদের কারেক্ট উত্তর। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ হলো 2/3 ইন্টু 3/5/6 ভাগ 2/3 অফ 1 সমস্ত 1/4, যেখানে তোমাদের অপশানগুলি রয়েছে 1/2, অপশান বি 2/3, অপশান সি 1, অপশান ডি 2। তো আমরা কি দেখো গুণের সময় উপর নিচ কাটে, তো উপর নিচ আমরা কেটে দিতে পারি প্রথম চান্সে, ঠিক আছে। তাহলে কি 2 উপরে গুণ হয়ে গেল, আর এক্ষেত্রে কিছু নেই, তাহলে যা আছে নিচেরটারে কি আমরা কালচার করব। কালচার করার ক্ষেত্রে কি দেখবো আমরা, প্রথমে কাজ কিছু করবো অফের কাজ, ঠিক আছে। অফ এক অর্থে কি গুণের মতো, ঠিক আছে। তো এটাকে 4 কে 4 আগে 5/4, এবার কি আমরা কাজটা করব। দেখো 5/6 ভাগ, তাহলে এক্ষেত্রে কি অফ এক অর্থে গুণ, তাহলে দেখো 2 দ্বারা 4টা কি মনে মনে ভেবে নাও কেটে যেত, তাহলে কত 2 থাকতো, তাহলে 5/3 2 6। মনে করো কাটে তো না, ঠিক আছে, তবু আমি তোমাদের ডট ডটে কাটছি, ঠিক আছে। তাহলে কত থাকবে এক্ষেত্রে একটা 2 থাকতো, ঠিক আছে। তাহলে এই দুইটাই গুণ হবে, 3 2 6, তাহলে কি উপরে তো 5 থাকবে শুধু, আর কত থাকবে নিচে 6। তো এটাকে আবার কত থাকবে, তো এটা অ্যান্সার 2 আসবে। হ্যাঁ, গুণ চিহ্ন হয়ে যাবে, 6টা উপরে 5টা নিচে, তাহলে কি কাটবে আবার, তাহলে নিচে 1 থাকবে, অর্থাৎ কি 2, যেটা তোমাদের অপশন রয়েছে অপশন ডি অপশন, ঠিক আছে। এরপরে তোমাদের আজকের জন্য লাস্ট কোশ্চেন। কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, 999 1/7 প্লাস আবার 3টে 9 2/7 প্লাস আবার 3টে 9 3/7 প্লাস আবার 3টে 9 4/7 আবার 3টে 9 5/7 প্লাস আবার 3টে 9 6/7। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ অঙ্ক, যেটাকে যোগ করলে কত আসে। তো অপশান আছে, ফার্স্ট অপশান 2997, অপশান বি রয়েছে 5979, অপশান সি 5997, অপশান ডি 5994। ঠিক আছে, তাহলে করি। তাহলে কি আমরা কি প্রথমে কি সমস্ত সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে এগুলো যে সম্পূর্ণ যোগ করি, তাহলে 6টি 999, তাহলে এটা অ্যাকচুয়ালি 1000 ধরা যায়, তার থেকে 1 কম, এরকম করে কত কম হতো, 6 কম হবে। তো 6 আর 1000 গুণ করলে 6000, 6000 থেকে কী করবো আমরা 6 বিয়োগ করবো, কারণ প্রতিটার ক্ষেত্রে কি 1 করে কম আছে 1000-এর চেয়ে, তাহলে 6 বিয়োগ করবো, তাহলে কত 5994। এটা তাহলে আসলো কি এই 99-এর হিসাবটা, ঠিক আছে। তার সাথে কি 1/7 যোগ রয়েছে, তারপর 2/7 যোগ রয়েছে, 3/7, 4/7, 5/7 আর কি 6/7। প্রথমে আমরা কি সমস্ত সংখ্যাগুলো গুণ করবো না, এটা তোমার যদি কারো অসুবিধা হয়ে যায় তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। কারণ এখানে যদি আবার ডিটেলস করে তাহলে অনেক টাইম চলে যাবে। তাহলে কি সমস্ত সংখ্যাগুলো এমনি যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে।
সাধারণ সংখ্যার মতো। তাহলে এটা আসলো। এবার এখান থেকে কি লসাগু কত আসবে? 7 আসবে। 7 আর যোগ কী হবে? এই সংখ্যাগুলি থাকবে 1 + 2 + 3 + 4 5 অ্যান্ড 6। এগুলি যোগ করলে কত আসবে? 7, 6 এর 1 7, 5 আর 2 7, 3 আর 4 7। তাহলে টোটাল কয়টা 7? 3টে 7। অর্থাৎ কত এটা? 21/7। কত? 21/7। 21/7 মানে আবার কত? 3, কারণ 3 দ্বারা তো কাটবে। তাহলে ক্ষেত্রে কত আসবে? 5 9 9 4 + 3, এটা ইকুয়াল টু 5 9 9 7, যেটা হচ্ছে তোমার অপশান নাম্বার সি তোমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুনি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এরপরে আমি তোমাদের অন্যান্য মনে করো পার্সেন্টেজ, সরল সুদ, জটিল সুদ এই অঙ্কগুলি করাবো। থ্যাংক ইউ সো মাচ।